সেখানে শুধু কেন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বাধা দিবে, সেখানে মাদ্রাসার ছাত্ররা থাকবে না কেন? এরা আসবে না কেন? এই দায়িত্ব তাদের ছিল, এই কাজটা তো তাদের। এই সমাজকে পরিবর্তন করার দায়িত্ব তাদের, আলেমদের, তোলাবাদের। কেন আসছে না? কেন আসতে পারতেছে না? নিশ্চয়ই কোনো এক জায়গায় গলত আছে, নিশ্চয়ই কোনো এক জায়গায় ভুল আছে। আমার নবী আলাইহিস সালাত ওয়াস সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন যেখানে যাইতেন সেই সমাজটাকে পরিবর্তন করতেন, যেই দেশে যাইতেন সেই দেশটাকে পরিবর্তন করতেন, যে এলাকায় যাইতেন সেই এলাকাটাকে পরিবর্তন করতেন। অথচ আমরা এলাকায় যাই, এলাকার কেউ আমাকে চিনি না। বহুত বড় বুজুর্গ আপনি, আমরা সাতার বুজুর্গ। যদি আপনি কম নিয়ে চিন্তা না করেন, জাতি নিয়ে চিন্তা না করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যে এলাকার থেকে যাবেন, যে কওমের থেকে বের হবেন, সেই কওমে গিয়ে সেই কওমবাসীদেরকে হেদায়েত করবেন, রাহনুমাই করবেন, পথ দেখাবেন, মুক্ত করবেন জাহিলি সমাজ থেকে, ইসলামের মধ্যে নিয়ে আসবেন। এর জন্য তো এলেম শিক্ষাকরণ করার জন্য আসছেন। আপনাকে আল্লাহ বলে নাই যেখানে এলেম শিখছো ওখানেই বসে দাও। বলে ইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, কওমের কাছে যাও, কওমকে পথ প্রদর্শন করো, কওমকে ডাকো, কওমের সাথে মেলামেশা করো। অথচ তোমার সাথে কওমের কোনো পরিচয় নেই, তুই বড় আলেম, বহুত বড় মুহাদ্দিস। আজীব। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল কখন করছেন? হিলফুল ফুজুল কি নবুয়তের পরে করছেন? এটা নবুয়তের আগের ঘটনা। কাদের কি করছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের আগে কেউ কি মুসলমান ছিল? কেউ কি মুমিন ছিল? তো হিলফুল ফুজুল সংস্থাটা করছেন কাদেরকে নিয়ে? মুশরিকদেরকে নিয়ে, কাফেরদেরকে নিয়ে। কেন করছেন? কোন মুসলমানদের উপর জুলুম হয়েছে তার জন্য করেন নাই। এক গরিব ব্যক্তি, সে মুশরিক, তার উপরে ওই এলাকার ধনীরা জুলুম করার কারণে সে দুঃখের কবিতা বর্ণনা করতেছিল, আবৃত্তি করতেছিল। এইটা দেখার পরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেঈমানদেরকে, জালেমদেরকে প্রতিহত করার জন্য, গরিবকে সাহায্য করার জন্য তিনি হিলফুল ফুজুল করেছিলেন। আপনি কি মুসলিমের মধ্যে রওয়ায়াত দেখেন নাই? নবী আলাইহিস সালাতু বলেছেন, আজও আমার মনে চায় সেরকম হিলফুল ফুজুলের মতো কোনো সাহায্য সংস্থা যদি আসে, আমি তাদের সাথে এখনো কাজ করব। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কথা বলেছেন। আজকে আমাদের মধ্যে সে সমাজ বিপ্লবের চিন্তা আমাদের মধ্যে নাই, নীতি পরিবর্তন করে চিন্তা আমার মধ্যে নাই। এই কারণেই আজকে আলেম ওলামাদেরকে মানুষ শ্রদ্ধা সম্মান করে, কিন্তু নেতা হিসাবে গ্রহণ করে না। আল ইনসান আব্দুল ইহসান, আল ইনসান আব্দুল ইহসান। মানুষ ইহসানের গোলাম, মানুষ ইহসানের গোলাম। আপনি যাকে ইহসান করবেন মানুষ ইহসান ভুলতে পারে না। এর জন্য আমি তোলাবাদেরকে বলবো, ওলামাদেরকে বলবো, এই সমাজ গড়ার চিন্তা করতে হবে। গাঁজা মুক্ত, মদ মুক্ত, ইয়াবা মুক্ত, জুলুম মুক্ত, ধর্ষণ মুক্ত, ইফতিজিং মুক্ত একটা দেশ আমাদের উপহার দিতে হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ারা আমার, আসুন আমরা দেশকে গড়ার চেষ্টা করি, সুন্দর একটা দেশ গড়ব। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, কিন্তু খবরদার হকের সাথে বাতিলকে মিশ্রণ করা যাবে। আজ কিন্তু হক বাতিলকে মিশ্রণ করার চক্রান্ত চলতেছে। ভালো ভালো কথা বলে হক এবং বাতিলকে মিশ্রণ করার যে চক্রান্ত চলতেছে, সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? যাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যদি ইনশাআল্লাহ হক নিয়ে সামনে বাড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই হক বিজয় হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। হককে কেউ বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারবে? কি রাজি আছেন ইনশাআল্লাহ? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আংশিক না, আংশিক না, আংশিক না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
খবরদার মুসলমান না হইয়া কেউ মরবা না। এক জায়গায় বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। অন্য জায়গায় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবা না। যদি মুসলমান না হইয়া কেউ মারা যাও, মৌয়াত ইমানের সাথে হবে না, কবরের মধ্যে নাজাত পাবা না, আযাব শুরু হয়ে যাবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফলাইবা, আল্লাহ মাফ করিয়া দাও। যদি মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে উঠো, আরশের নিচে জায়গা পাবা না, সূর্যের গরমের নিচে অবস্থান করতে হবে, আল্লাহ মাফ করিয়া দাও। রওয়ায়াতের মধ্যে আসছে সূর্যের গরমে নাফরমান ঘামাইতে 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 কাউর ঘাম হাঁটু পরিমাণের হয়ে যাবে, কাউর ঘাম মাজা পরিমাণ হবে, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে যদি মুসলমান না হয়ে ওঠো, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রুগী যাওয়ার সাথে সাথে ডাক্তার রুগীর চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জান রুগীর মধ্যে ঢুকছে। যদি কিয়ামতের ময়দানে গুনাহ মাফ না করে ওঠো, ফেরেশতারা নাফরমানদের চেহারা দেখলেই বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। যারা বেনমাজি নামাজ পড়বে না, তাদের চেহারাটা কিয়ামতের ময়দান আলকাত্তার মতো কালো হয়ে যাবে। এ বেনমাজি বাবারা, তুমি খেয়াল করিয়া দেখো, আজকে দুনিয়ার মধ্যে তোমার চেহারা যতই সুন্দর হোক না কেন, এ আমার মা বোনেরা, তোমার চেহারা যতই আকর্ষণীয় হোক না কেন, যদি নামাজ না পড়িয়া কিয়ামতের ময়দানে উঠো, তোমার চেহারা একেবারে কালো কুৎসিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। যারা হারামখোর, হারাম ভক্ষণ করে কিয়ামতের ময়দানে উঠবে, তাদের চেহারা বিকৃত হয়ে শুয়ারের সুরাত ধারণ করবে। আল্লাহ হারাম থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। যারা ঠকবাজি করবে, তাদের চেহারা বান্দরের সুরাত হয়ে যাবে। যারা হিংসা হাসাদ করবে, তাদের চেহারা কুকুরের সুরাত হয়ে যাবে। যারা জাকাত দিবে না, জাকাতের মালগুলি পেটের মধ্যে বড় বড় সাপ হয়ে যাবে। সাপ দুই সোয়ালের মধ্যে শুধু আঘাত করতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ বেঈমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা। হঠাৎ তিনি আওয়াজ পাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন, হে আমার সাহাবারা, জানো কিসের আওয়াজ? সাহাবারা বললেন, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ৭০ বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে ৭০ বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে ঠেকছে। এই মাত্র তার আওয়াজ তোমরা পাইছো। যখনই জাহান্নামের উপর থেকে নাফরমানকে লাথি মারিয়া ফালাইয়া দেওয়া হবে, ৭০ বছর পর্যন্ত নাফরমান জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিন্তু যদি মুসলমান হইয়া কবরে যাও, রওজাত মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যত দূর তাকাবা তত দূর ফাঁকা হইয়া যাবে। জান্নাতের সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার মাওলা কিয়ামতের ময়দানে ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া।
ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ কবুল করিয়া নাও। চেহারাটা নূরের আলোকিত হয়ে যাবে, ডাইনে বামে চারিদিকে শুধু নূর আর নূর থাকবে। ফি উজুহিমিন নূর আলা মানাবিরিল লুলু ইয়াকবুদুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালাল আরাবিয়্যু হুল্লুহুম লানা না'রিফুহুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াজকুরুনাহু। যারা জিকির আজকার করবে আমার মাওলা পাক রব্বুল আলামিন সবার জাত সবুজ ইয়াকুতের পাথরের সিংহাসনের মধ্যে বসায়া দেবেন। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতি থেকে দাখিল করাবার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন ফেরেশতা থেকে ফেরেশতারা আমার বান্দা বান্দির কাছে প্রশ্ন করো আমি তাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি। তখন জান্নাতীরা বলবে মাওলা তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নেয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা বলবে ফেরেশতারা আমি জান্নাতীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন